পিক্সেল সেটআপের ক্ষেত্রে বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা প্রয়োজন হয়। এখন আমরা জানছি ফেসবুক বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কি এবং কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দুই প্রকার, ঠিক আছে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ACOUNT অ্যাড অ্যাকাউন্ট টু টাইপস। হ্যাঁ, এটা হলো দুই প্রকার, টু টাইপস। নাম্বার 1, একটি হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এক নাম্বার হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। পিক্সেল নিয়ে কাজ করতে হলে অবশ্যই বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লাগে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে পিক্সেলে কাজ করা যায় না। আচ্ছা, ওকে, আমরা ফেসবুক আইডিতে লগ ইন করেছি। লগ ইন করার পরে আমরা সি মোরে ক্লিক করলাম, তারপর আসছে আমরা অ্যাডস ম্যানেজার। তো অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের একটা জায়গায় রিডাইরেক্ট করে নিয়ে যাবে অ্যাডস ম্যানেজার, যেখান থেকে ফেসবুকে বুস্টিং শিখলাম কতদিন না। হ্যাঁ, এটা হলো অ্যাডস ম্যানেজার। এই যে লেখা আছে দেখেন, এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, পাশে এই যে একটা সংখ্যা দেওয়া, তার মানে হলো এটি হলো আপনার অ্যাড ম্যানেজার, এটি একটি আপনার অ্যাড অ্যাকাউন্ট। আমরা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে ইন্টারফেসটা আমরা যে দেখছি, এই যে ইন্টারফেসটা যে দেখতেছি, এইটা কিন্তু ফেসবুকের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নয়। তাহলে আমাদের ফেসবুক বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, নাম এবং পাশে যেই ডিজিট গুলো দেওয়া আছে, এটা হলো ডাইরেক্ট ফেসবুক অটোমেটিক্যালি একটি ফেসবুক অ্যাকাউন্টের সাথে অটোমেটিক্যালি দেয়, এবং এটাকে বলা হয় ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আমি বলি এটাকে বলে ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো সেই কারণে আমরা এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আগে আসবো। আসার পরে আমার এখানে দেখেন এনএসসি অ্যাড অ্যাকাউন্ট, এই যে উপরে যেটা আছে, এখানে আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে। একটি নিচেরটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর উপরেরটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। এখন এই বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা থাকে না, এটা তৈরি করে নিতে হয়। কিভাবে তৈরি করে নিতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে এখন আমরা দেখবো কিভাবে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এখানে দেখেন অল টুলস আছে, এই যে 3 লাইনস যেই বাটন আছে, এইখানে ক্লিক করলে লেখা আছে অল টুলস। এই যে অল টুলসে যদি ক্লিক করি, বিজনেস সেটিংস, এই যে বিজনেস সেটিংস, এই বিজনেস সেটিংসে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যেই ইন্টারফেসটা দেখা যাবে, লোড নিচ্ছে। এখান থেকে যে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের যে অপশন, এখানে ক্রিয়েট বিজনেস অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটা অপশন দিবে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম। তার মানে আপনার এখানে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের আগে সবার আগে নাম দিয়ে দিবেন। আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নাও হতে পারে, কারণ অলরেডি আমার এখানে ক্রিয়েট আছে, দেখছেন আমি দুটো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এক অ্যাকাউন্ট থেকে দুটোর বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। বিজনেস এর নাম হলো বি তে ক্লিক করলেন, এখানে আপনার নামটা দিবেন, আর এখানে আপনার একটা ইমেল দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে পরবর্তী প্রসেসে গেলেই এখানে একটি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখানে যা লাগবে ওটা দিয়ে দিবেন, সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই হলো মোটামুটি বিজনেস অ্যাড অ্যাকাউন্টের জায়গা। আমি পরবর্তীতে যাচ্ছি না, কারণ আমার এটা নিবে না, নিলে হয়তো আমার এই যে মূল যে ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাই ডিসেবল করে দিতে পারে। যার কারণে এখানে যেহেতু আমার দুটো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি ওটা পরবর্তীতে গেলাম না। আপনারা জাস্ট এখানে একটা ইমেল দিবেন, আপনার ইমেলটা দিবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, আর একটা ধাপে কনফার্মে ক্লিক করলেই আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনার এখানে এরকম একটা জিনিস শো করবে। আশা করছি কিভাবে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, এখানে একটু সতর্কতামূলক ব্যাপার বলি। বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নিয়েই যে সবাই এভাবেই কাজ করে তা, এর থেকে সহজ উপায় আছে। কারণ আপনারা জানেন, আপনাদেরকে আমি পেমেন্ট মেথড অ্যাড করার কথা বলেছিলাম, একটি পাসপোর্ট দিয়ে একটি ডুয়েল কারেন্সি কার্ডের কথাও আমি বলেছিলাম। এগুলো সবাই কিন্তু মেনটেন করতে পারে না, সবার পাসপোর্টের অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি থাকেও না। কিন্তু এটার বিকল্প পথও আছে। বিকল্প পথ হলো, যদি কেউ এরকম বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নিতে চান, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট দিব। বাট ওইটা তো আমাকে কিনে নিতে হয়। যেমন এখানে দেখেন বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে এইটা হলো আমি ফ্রিতে পেয়েছি, এটা হলো আমার নিজের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। কিন্তু উপরে যে মেট্রো লেখা আছে, এটা হলো আমার কেনা অ্যাড অ্যাকাউন্ট। তো এই কেনা অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে এটার জন্য আলাদা চার্জ লাগে আর কি। চার্জ লাগে বলতে হলো
যে বুস্টিং করার ক্ষেত্রে ডলার লোড টোড করার কিছু ঝামেলা টামেলা থাকে, ওই সব মিলায়ে আপনারা মানে 136 টাকা করে পার ডলার খরচ করে কিন্তু এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন। সাপোজ আপনি $25 একটা অ্যাড অ্যাকাউন্ট নেবেন, $25। তো $25 যখন নিবেন তখন $25 যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা কনফার্ম করে দিলেই আপনার এই অ্যাড অ্যাকাউন্টও দিয়ে দিব, প্লাস অ্যাড অ্যাকাউন্টের সাথে $25 লোডও করে দিব। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট রান হয়ে গেল। আবার যদি এটা না করতে চান, আমি যে পদ্ধতিটা দেখালাম সেটা দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমি ওয়েটা বললাম, ঠিক আছে? এছাড়াও বাজারে আরো একাধিক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট এবং এই ডলার লোড করার বিজনেস করে। তো আপনি যদি একবার শিখে যান তাহলে আপনি নিজেও কিন্তু এই ধরনের ডলার লোড করা অ্যাড অ্যাকাউন্ট আপনি নিজেও সেল করতে পারবেন, সমস্যা নাই। তো এই ছিল আমাদের প্রথম যেই ব্যাপার, সেটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সংক্রান্ত যে আইডিয়া, সেটা ক্লিয়ার করলাম।